রাজ্যের সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের সুবিধা দিতে চালু করা হয়েছিল দুয়ারে সরকার প্রকল্প। এবার মানুষের আরও কাছে পৌঁছতে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে চালু হতে চলেছে পাড়ায় সরকার, অর্থাৎ পাড়ায় সমাধান। শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্ধেন্দু মাইতি সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্য সরকারের এই প্রকল্প চালু করেন। এদিন বিধায়ক অর্ধেন্দু মাইতি বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের 23টি জেলাতে চালু হতে চলেছে এই প্রকল্প। মূলত যেসব মানুষ এখনো পর্যন্ত রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পাননি, তাদের কথা ভেবে রাজ্য সরকারের এই উদ্যোগ। অন্যদিকে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় জেলা জুড়ে তৃণমূলের দল ভাঙন অব্যাহত। একাধিক তৃণমূল নেতৃত্ব বিজেপিতে যোগদান করছেন। এই সম্পর্কে ভগবানপুর বিধায়ক অর্ধেন্দু মাইতি বলেন, কিছু সংখ্যক তৃণমূল কর্মীরা যোগদান দিলেও এতে ভোটের কোনো প্রভাব পড়বে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের বাড়িতে যেভাবে বর্তমান রাজ্য সরকারের একাধিক প্রকল্প তুলে ধরেছেন, তাতে আগামী দিনে তৃতীয়বারের জন্য আবারও যে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কোনো দ্বিধা নেই। অন্যদিকে শুক্রবার অর্জুননগরে তৃণমূলের দলীয় কার্যালয় ভবনে বোমা উদ্ধার ও মারধরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এই সব ঘটনা বিজেপি ঘটাচ্ছে, এতে তৃণমূলের কোনো যোগ নেই। অন্যদিকে শনিবার মহিষাদলে শুভেন্দু অধিকারীর সভায় একাধিক তৃণমূল কাউন্সিলরের বিজেপিতে যোগদানের জল্পনা প্রসঙ্গে বিধায়ক বলেন, যার ইচ্ছে সে যেতে পারে, কিন্তু এতে দলের কোনো এফেক্ট পড়বে না। আজকে আমরা পাড়ায় সমাধান এই বিষয়টি নিয়েই আমরা সাংবাদিক বৈঠক করছি। দুয়ারে সরকার এটার মাধ্যমে রাজ্য সরকার সরকারি কর্মসূচিগুলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর একটা উদ্যোগ নিয়েছে। দুটি পর্যায়ে বিপুল মানুষের সাড়া মিলেছে, কিন্তু কিছু সমস্যা থেকেই গেছে। তার সমাধানের জন্য এবারে রাজ্য সরকার আরেকটি সমাধান সূত্র নিয়ে এসছে, যার নাম হচ্ছে পাড়ায় সমাধান। এই পাড়ায় সমাধানে আমরা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী যখন রাজ্য জুড়ে সফর করছেন এবং কমিউনিটি স্তরের উদ্বেগের কথা তিনি যখন জানতে পারছেন, মুখ্যমন্ত্রীর দপ্তরের কাছে আসা নানা সমস্যাগুলি খতিয়ে দেখার জন্য পাড়ায় সমাধানের উদ্যোগটা নেওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপ্রির রিপোর্ট, টাইমস বাংলা।